গাইস, গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। আমি বর্ণালী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো বাবাই উঠে গেছে, এখনো ঘুম পাচ্ছে। বাবাই উঠে গেছে, বাবাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর বাবাই বেরোতে পারছে না, এখন খুব বৃষ্টি পড়ছে, তাই জন্য। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে যখন কিছু খাবো তখন দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। বাবার খাওয়া হয়ে গেছে, তো বাবা এখন বেরোবে। বসে আছো কেন তাহলে? বৃষ্টি পড়ছে তো। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি থামলে বেরোবে। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, তো চলো বেরিয়ে যাক, তারপরে আসছি। তো এখনো বৃষ্টি থামেনি, আমি এসে সোফায় এসে বসে আছি, ভাল লাগছে না। আর বাবা ওই ঘরে বসে ফোন দেখছে। তো কী করবো বুঝতে পারছি না, রান্নাবান্নাও করিনি, এখনও কাজ বাজও করিনি। আর দেখি, বাবাই তো ওখানে বসে আছে। আর ভাল লাগছে না, শরীরটা মাথা ঘুরছে কেমন। ঠিক আছে, আমার কিছু কাজও হয়নি ঘরে, বসেই আছি। সকাল থেকে ঘুম থেকে উঠে মাথাটা ঘুরছে। কী রান্না করবো সেটাও আমি জানি না। এই যে সবজিপত্র আছে সবই, খুব শরীরটা টায়ার্ড লাগছে। তো চলো দেখি। ও টিফিন খাওয়া হয়ে গেছে, ওষুধও খাওয়া হয়ে গেছে। আর কি করবো বুঝতে পারছি না। তো দেখি, যখন রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখি আমি এই যে আমি তাকিয়ে আছি না, চোখটা আমার ধুন্দলা লাগছে, মানে আবছা আবছা লাগছে চোখটা। ব্রাশ করার সময় চোখে মুখে জল দিলাম ভালো করে, তাও দেখো চোখগুলো নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। তো চলো আমি বসে দেখাই, তারপরে আসছি, দেখতে থাকো। আমি গুছিয়ে নিয়েছি, এখানে চালটা ধুয়ে নিয়েছি, এখানে ডালটা ভেজেও ধুয়ে নিয়েছি, এখানে টমেটো লঙ্কা কেটে নিয়েছি। ডিম ভাজা হবে, এটা সাইড করে দিই। আলু ভাজা হবে। সত্যি কথা বলতে এখানে আদা পেস্ট করে নিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখানে আলুটা দিয়ে গরম জল করতে বসিয়ে দিয়েছি। তো চলো এরপর কি কি দিই সব দেখাচ্ছি। তো প্রথমে তেল দিয়ে নেব কড়াতে। তারপর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, গ্যাসটা আস্তে করে দেবো। এটা লাল লাল করে হবে। লাল হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। চ্যাক করে উঠবে। বাবাই ক্যামেরা ধরেছে, বাবাই ভয়ে আগে ও চলে যাচ্ছে, মানে আমি আমার ছ্যাঁকা লাগুক, ওর যাতে না ছ্যাঁকা লাগুক। ছ্যাঁকা লাগবে, চেষ্টা করে যাবেন। তো টমেটো দিয়ে একটু নেড়ে নেব। তারপরে দেবো হচ্ছে আদা বাটা। আমি আমার মতন করে করি, কে কেমন করে সেটা তাদের ব্যাপার। খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুনটা নিজের পরিমাণ মতন দিও, আমি অল্প করে দিলাম, লাগলে দেবো। তাহলে কি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো একটু সামান্য হলুদ দেব, জিরে দেব। আমি এটা নিরামিষের মতনই বানাচ্ছি। লঙ্কা দেব অল্প করে, কারণ কাঁচা লঙ্কাটা অনেক ঝাল। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে জোরে দিয়ে দিই। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে একটু তেল তেল ছাড়লে তারপরে আমি দেবো হচ্ছে, তারপরে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। একটু নেড়ে নেড়ে ডালটাও দিয়ে দিই। আমি একটু পাতলা করে করব, কারণ বেশি মশলাপাতিও দিইনি, কারণ বেশি রিচ খাবো না এখন। ঠিক আছে, তো এটাও ভালো করে দুটো একসাথে মিশিয়ে নেব। চিনি দিয়ে দেবো, কারণ বাবা একটু মিষ্টি মিষ্টি আর একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। তো এটা দিয়েও নেড়ে নেব। অল্প পরিমাণে একটু জল দেবো।
সেদ্ধ করে রাখা আলুটা একটু দিয়ে দেবো। সেদ্ধ কারণ করে নিয়েছি একটু, তাহলে ভালো হয়। সেদ্ধ করা আলুটাও এ করে দেবো। আর এখানে দেখো গরম জল দিয়েছি, খেতে গরম জলটা দিলে একটু ভালো হয়। ঠান্ডা জল দিলে কেমন ভালো হয় বলবো না, ভালো হয়, কিন্তু আমি গরম জলটাই দিই। তো 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এটা এবার ভালো করে নাড়া হয়ে গেছে, ঠিক আছে, ভালো করে কষানো হয়ে গেছে। আর যাবে হচ্ছে হাঁড়ির মধ্যে। তো চলে যাচ্ছে এখন হাঁড়ির মধ্যে। তো এবার এটা ভালো করে ফুটতে দেব ঢাকা দিয়ে দিয়ে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। তো এটা ততক্ষণ ফুটুক, আমি ঢাকনাটা দিয়ে দেবো। ঘিটা দিয়ে দেবো, নামাবো। আর বাবাই খাওয়ার সময় একটু ঘি নেয়, তো এটাই ঠিক আছে। তো চলো দেখতে থাকো, খেতে বসে রিভিউ দিচ্ছি। এই যে খিচুড়ি, পাঁপড় ভাজা, আমার হৃদয়টা তোমাকে দিলাম, খেয়ে নিল। আলু ভাজা, ওর লঙ্কা দিয়ে ডিম ভাজা। তো খাও দেখি, বলো কেমন হয়েছে? মিষ্টি মিষ্টি তোমার খিচুড়ি, ভালো, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আর সব কিছু ঠিকঠাক। এবার আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আসছি, দেখতে দাও। খুব জোরে খিদে পেয়েছে, আর শরীরটাও বলছিলাম না খারাপ, তো নুন চিনির জল করে দিল লেবু দিয়ে বাবাই, ওটা খেলাম। তো চোখ দেখে বুঝতেই পারছো। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি, দেখতে যাবো। খাওয়া হয়ে গেছে, এবার সত্যি খুব কষ্ট হচ্ছে, একদম ভরপেট করে খেয়ে দিয়েছি। আর লিপ বাম দিয়েছি, কারণ খিচুড়ির মধ্যে যে লঙ্কাটা দিয়েছিলাম আমি বুঝতে পারিনি, ওটা চিবিয়ে খেয়ে দিয়েছি। আর এগুলো কি জ্বালা করছে জানো না। তো খিচুড়িটা দুর্দান্ত হয়েছে, সত্যি বলতে দুর্দান্ত হয়েছে। 100 চালের মতন করেছিলাম আমাদের দুজনে এক বেলার। তো 100 চাল আর হলুদ ডাল, হলুদ ডালকে কী বলে আমি না এখনও জানি না। তো হ্যাঁ, মুগ ডাল, আর মুগ ডাল হচ্ছে 150। তো একটু আসো 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 আসো, কেমন হয়েছে বলো? খেয়ে তুমি আর নড়তে পারছো না সেটাও বলো, একটু আসো তুমি। তো তো খেয়ে দিয়ে আইঠাই হচ্ছে, এদিকে আসে। তো বৃষ্টির দিনে কাজের ছুটি, তার উপরে গরম গরম খিচুড়ি, ও সবসময় লুকিয়ে থাকে। বলো কেমন খেতে লাগলো, বলো। ভালো ভালো হয়েছে। তো চলো খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার একটা ফোন আছে, তো দেখতে থাকো। তো এখন ঘুম থেকে উঠে গেছি, বাবাই সোফাতে বসে গেম খেলছে, আর এখন যাবো চা করতে। শরীরটা খুব খারাপ লাগছে, কেন জানি না, সকাল থেকে শরীরটা খুব খারাপ। 7:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে, বাবাই ডাকলো, চা খাবো। তো এই উঠলাম, উঠে যাই গিয়ে চাটা করি, চাটা নিয়ে আবার আসছি। তো আমার চা রেডি হয়ে গেছে, এবার খাবো। তার মধ্যে ওই চিপস দুটো মুখে ঢুকিয়েছে, কি করছে ও? ঠিক আছে, আমাকে ভয় দেখাচ্ছে নাকি? রাত 9:30টার সময়, এই যে দেখতে পাচ্ছ 9:30 বাজে, এখন ওর মোগলাই খেতে ইচ্ছা করেছে, ঠিক আছে। আবার রাতে নাকি ও চাও খাবে, এখন মোগলাই নিয়ে এসেছে। কোথায় গেছে দাঁড়াতে, ও আসবে দেখো। ওর এখন মোগলাই খেতে ইচ্ছা করেছে, রাতে আবার চাও খাবে। ও পিৎজা অর্ডার করছিল, ঠিক আছে। ওর কি হয়েছে, পিৎজা অর্ডার করতে গেছো, কি হয়েছে? আরে অর্ডারই নিচ্ছে না আমার। তো এখন কি করবি, খাবি? অর্ডার নিচ্ছিল না, খালি দেখাচ্ছিল কি ডেলিভারি নট কি স্টোর অফ আছে এরকম কিছু দেখাচ্ছিল, আর অর্ডারটা নিল না। কি করবো, তাও ভালো। সন্ধ্যেবেলা তোমার কি খেতে ইচ্ছা করছিল চায়ের সাথে? প্রথম চপ খেতে ইচ্ছা করছিল যে আলুর চপ। হ্যাঁ, বৃষ্টির জন্য পুরো জায়গায় ঘুরে 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 একটা আলুর চপের দোকানে খোলা পেলাম না, চলে আসলাম। তারপরে সেই পিৎজা অর্ডার করতে করতে দেখলাম স্টোরি বন্ধ, পিৎজাও অর্ডার হলো না। আর কি তোমার করবো? পাটা কেমন আছে?
এই মোগলাই নিয়ে আসলাম, পাটা আছে মোটামুটি। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। অনেকটা কোয়ান্টিটিতে হয়েছিল, মানে এক বাটি হয়েছিল এরকম, সরিয়ে রেখে দিয়েছি, বাবাই খাবে, আমি দুগাল মতন খাবো, তারপর আর খাবো না। তো খেতে বসেছি, এই যে দেখছো। তো আমি বেশি খাবো না, আমি 2 চামচ খেতে পারি, আর বাবাই খাবে। আমার এমনি শরীরটা ভালো লাগছিল না, তার উপরে ওই মোগলাই খেয়ে খিচুড়ি খেয়ে আমার গ্যাস হয়ে গেছে। ঠিক আছে, আমি খাবো না, এখন বাজে 12টা। তো চলো খেয়ে নিই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পাশে থেকো, আরও ভিডিও আসবে। তো কিছু বলবে? তো টাটা, গুড একটাই নাইট। বলবো, পাশে থেকো সবাই। গুড নাইট, টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট।